কেমন আছো সবাই? সকালে দেখো সব কাজকর্ম সেরে আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছিলাম। তো রান্না আমার শেষের মুখেই, ডাল হয়ে গেছে, এদিকে মাংসটা কষছে। মাংসতে আজকে খুবই কম তেল মশলা ইউজ করেছি, যা গরম, তেল মশলা না খাওয়াটাই উচিত সেই ভেবেই। তো এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে আর ওদিকে আমি ডালটা আগেই করে নিয়েছিলাম। তো আর করব শাক। তো শাকটা দেখো আমার কুচানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে শাক কুচানো হয়ে গেছে। এই যে শাকটা কুচানো হয়ে গেছে, এখন শাকটা বসিয়ে দেবো। আর এই যে ডালটা আমাদের প্রতিদিনই করতে হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের প্রতিদিন ডাল লাগে। আর দেখো দুপুর 12টা বাজে, সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি। তো আম দিয়ে মুড়ি দিয়ে ভাবলাম খাই। তো এখন বেশি ভারী কিছু খেলে দুপুরের খাবারটা নষ্ট হয়ে যাবে, মানে খেতে পারবো না। তাই একটু হালকা কিছু খাবো ভাবলাম, তাই মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো আম দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্টে জানিও। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে। পকনের জন্য দেখো লঙ্কা ছাড়া আলাদা তুলে রেখেছি। তারপরে আমি চলে এসেছি আমাদের ঘরে। তো এখন বিছানাটা তুলে নেব। ঘর দুয়ার সব পরিষ্কার করাই, মানে সকালবেলা উঠেই তো আমি আগে ঘরটা মুছে নিই, বাসি ঘরে কিছু করি না। তো সবই করা আছে, শুধু তোমাদের দাদাভাই এখন উঠেছে, তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের একটা কথা বলি, তোমরা সবাই জানো এটা, যে মেয়েরা কোনো দিনই স্বাধীন থাকে না। সারা জীবনে মেয়েরা পরাধীনই থাকে আর কি, থেকে এসেছে, থাকছে, আশা করি পরে থাকবে না, বর্তমানে তো থাকছে। তো বিয়ের আগে মা বাবার স্বাধীনতায়, বিয়ের পরে স্বামীর স্বাধীনতায়, শ্বশুরবাড়ির স্বাধীনতায়, আর তারপরে ছেলে পেলে, মানে ছেলে মেয়ে যেই হোক না কেন, বিশেষত ছেলে, তার স্বাধীনতায়। তো মেয়েরা কখনোই স্বাধীনতা পায় না। যতই কারোর জন্য স্যাক্রিফাইস করা হোক না কেন, সেই স্যাক্রিফাইসের মর্মটা সবাই কিন্তু দেয় না। বাপের বাড়িতে সব ভুল ত্রুটি মেনে নিয়েই চলা হয়, কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না। পান থেকে চুন খসলেই তোমার কথা শুনতেই হবে, সেটা কিছু করার নেই। তো যাই হোক না কেন, দেখো কথা বলতে বলতে আমার ঘরটা সকালবেলা মোছা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু পকন খেলে তো বারবার বাইরে বেড়ায়, ঘরে ঢোকে, আর এমনিতেই ওর ডাস্ট অ্যালার্জি, তাই ঘরটা আমি বারবারই ঝাড় দিই। তো তারপর পকনকে স্নান করিয়ে দেখো বিছানায় তুলে দিয়েছি, এবার ও একটু খেলবে। আর আমি কি করব, আমি ছট করে স্নানটা করে আসব। তো দেখো পকনের দুষ্টুমিটা দেখো, কোথায় গিয়ে বসেছে দেখো। যত রাজ্যে দড়ি, তোমার বড়দের কোনো দরকারি জিনিস, সেসব নিয়ে ওর খেলা। নিজের এত গাড়ি আছে, সেগুলো কোনো সময় ওর পছন্দ হয় না, কোনো সময় ওর ভালো লাগে না। যত দরকারি জিনিস সেগুলো নিয়ে খেলবে ও। দেখো হাসি, দেখো কি হাসি। তারপর স্নান করে দেখো পকনের থালি রেডি করে নিয়েছি। তো আজকে ছিল ওর জন্য শাক ভাজা, আর আলাদা করে যেহেতু এখন মাংস কেন, যে কোনো কিছুই এখন আলাদা করে আর করি না, কারণ অভ্যাসটা পাল্টে যাবে, অভ্যাসটা হবে না বড়দের মতন খাবারের। তো আমাদেরই মাংস একটু ধুয়ে ওর জন্য নিয়ে এসেছিলাম। তারপর দেখো পকনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি খেতে যাচ্ছি, খাবার নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে নেব আস্তে আস্তে। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, খেয়ে পকনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদিকে সবারই খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছি আমি। আর এখন কটা বাজে বলো তো? 4:20 বাজে। পকনকে আমি 3:10 ঘুম পাড়াতে বসেছি, আর ঘুম পাড়িয়ে উঠেছি 4:20-তে। তাহলে ভাবো কতটা সময় লাগে ওর ঘুমোতে, খেতে, সবটাতে ওর কত বেশি সময় লাগে। এগুলো কিছুতেই আমি চেঞ্জ করাতে পারছি না, হয়তো আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে, জানি না কি হবে। তো অনেকটা লেট হয়ে গেল আজকে খেতে। ঠিক আছে, খেয়ে নি চলো। একটা কথা, যারা ভিডিওটি দেখছো একটু প্লিজ 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 বেশি বেশি করে সাপোর্ট করো। ছোট ক্রিয়েটর বলে স্কিপ করে যেও না প্লিজ।
বড় ক্রিয়েটরদের মতন এগিয়ে যাওয়ার জন্য এই ছোট ক্রিয়েটরদেরও ইচ্ছা হয় যে ওরকম বড় ক্রিয়েটরদের মতন এগিয়ে যাই। তো তোমাদের সাপোর্ট না পেলে কিছুই করতে পারবো না। তাই বলছি প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একে আর বেশি কিছু তো বলতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এটুকুই। চলে আসবো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই।